ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى مولانا بجم آخر كشمع فروجا ہوا بجم آخر كشمع فروجا ہوا نور اول کا جلوہ نور اول کا جلوہ ہمارا نبی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله সবাই মহব্বতে পড়ুন লা ইলাহা লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ডাকতে আমরা জানি না, বলেন ও গো মাবুদ মাওলানা, হায়রে ডাকতে আমরা কিভাবে ডাকলে তুমি, কিভাবে ডাকলে তুমি রাজি হইবা, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি। উপস্থিত আজকের এই নরসিংসার উত্তরপাড়া জনাব মরহুম অল্ফত আলী মিয়া সাহেবের বাড়িতে উক্ত বাড়ির কবরবাসীদের স্মরণে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সদর জলসা। আজকের মাহফিলে আলোচনা করেছেন উলামায়ে আহলে সুন্নাত, উপস্থিত মুরব্বিন আযম, আমার যুবক ভাইরা, পর্দানিসীন আবলা সরলা মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে আমি আবার সালাম প্রদান করি। মুহাব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ সে মহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাতের কুদরতি কদম মুবারকে, যিনি আজকের এই নূরানি ইমানি রূহানি ইরফানি আজিমুশ শান এটি কোরআনের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে, উলামায়ে কেরামদের মাহফিলে, এই জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু উচ্চ হলে আমার আল্লাহকে খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ খুশি হলে আমাদের লাভ হবে না লোকসান হবে? গুনাহ হবে না সওয়াব হবে? এবার সবাই বলুন তো দেখি, আমরা কি গুনাহ চাই না সওয়াব চাই? গুনাহ থেকে মুক্তি চাই, গুনাহ থেকে মাফ চাই। আজকে যদিও মাহফিলটা ছোট্ট পরিসরে, কিন্তু মাহফিল যদিও পরিসর ছোট্ট হয়, বেষ্টনী ছোট্ট হয়, মানুষ কম হয়, মাহফিল কিন্তু আসলে ছোট্ট নয়। কেন ছোট্ট নয় জানেন? নবীজি বলছেন, যেখানে কোরআনের বয়ান হয়, হাদিস শরীফের বয়ান হয়, উলামায়ে কেরামগণ একসাথে একত্রিত হয়, দুনিয়ার কোনো মজলিস এটা থাকে না, দুনিয়ার কোনো উঠান থাকে না, দুনিয়ার কোনো বাড়ি থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানের দাম বেশি না কম? কে বলেন বেশি না কম? আমাদের ঢাকার জায়গার থেকে কম। জান্নাতের একটা ইট আর তামাম দুনিয়া বিক্রি করলো, জান্নাতের একটা ইটের দাম হবে না। তো নবীজির জবানে, পবিত্র জবানে বলেন, যেখানে কোরআনের বয়ান হবে, হাদিস শরীফের বয়ান হবে, এটা কোনো সাধারণ বাড়ি আর উঠান থাকবে না, এটা হবে জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে জান্নাতের টুকরার দাম বেশি না কম? যারা জান্নাতের বাগানে বসে যায় তাদের দামও বেড়ে যায়। সুবহানাল্লাহ। জায়গার দ্বারা মাঝে মাঝে জায়গার দাম বাড়ে, আবার কোন কোন সময় মানুষের দ্বারা জায়গার দাম বেড়ে যায়, আবার কোন কোন জায়গার দ্বারা মানুষের দামও বেড়ে যায়। দুইটাই হয়। মক্কাতুল মুকাররমা যখন মানুষ হজ করতে যায়, খানে কাবার পূর্ব পার্শ্বে দুইটা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম সাফা আর একটা পাহাড়ের নাম মারওয়া। একটা পাহাড়ের নাম সাফা আর একটা পাহাড়ের নাম মারওয়া। আল্লাহ পাক এই দুইটা পাহাড়ের কথা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র জবানে যেই পাহাড়ের নাম উল্লেখ করে ওই পাহাড়ের দাম বেশি না কম? বেশি। কত যে বেশি! আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া দুইটা পাহাড় আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ বলুন। ফামান হাজ্জাল বাইতা আবি তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। আমার আল্লাহ বলেন, যারা হজ করতে যায় কিংবা উমরা করতে যায়, এই দুই পাহাড়ে সাই করলে তাদের গুনাহ হবে না, বরং এই দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করলে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এই জন্য ১৫০০ বছর থেকে এখনো পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যারা মক্কায় যাবে হজ করার জন্য কিংবা উমরা করার জন্য, হজ করতে গেলেও দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করা ওয়াজিব। উমরা করতে গেলেও এই দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করা ওয়াজিব। ওরে পাহাড়, তুমি পাহাড় তো ছোট্ট পাথরের পাহাড়, পাহাড় কোনো বেশি বড় না। ডাইনে বামে এই দুইজনও মক্কা মদিনায় গিয়ে আসছে, এই দুইজনও মক্কা মদিনায় গিয়ে আসছে, দুইটা পাহাড় দেখে আসছে, বেশি উঁচা না, শর্টকাট ছোট্ট দুইটা পাহাড়। একটার নাম সাফা আর একটার নাম সাফা। মারওয়া এক পাহাড় না, একটার নাম সাফা আর একটার নাম মারওয়া। সাই শুরু হয় সাফা থেকে, শেষ হয় মারওয়া গিয়া। 7 বার দৌড়াদৌড়ি করা হজ যারা পালন করতে যায় তাদের জন্য ওয়াজিব, আর যারা উমরা করতে যায় তাদের জন্য ওয়াজিব। এখন দুইটা পাহাড়ের গুরুত্ব কত বেশি! হাজিদের জন্য ওয়াজিব, উমরাকারীদের জন্য ওয়াজিব। পাহাড়ে, ও পাহাড়, তুমি কি কোনো নবী? পাহাড় বলবে, আমি কোনো নবী। ও পাহাড়, তুমি কোনো রসুল? পাহাড় বলবে, আমি কোনো রসুল না। পাহাড়ে, তাহলে তুমি কি কোনো ওলি? না, আমি কোনো ওলিও না। ও পাহাড়, তাহলে তোমার মাঝে কি আছে? তুমি কি ইবাদত করেছো? তুমি কি বন্দেগী করেছো? তুমি কি রুকু করেছো? তুমি কি সেজদা করেছো? ও পাহাড়, তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার মর্যাদাতে কোনো বাড়লো? পাহাড়ে তোমার মাঝে না গেলে হজ হয় না, উমরাও হয় না। পাহাড় কি কোনো নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে, আমরা মতন ওয়াজ করে? ওরে পাহাড়, তুমি রুকু করো না, সেজদা করো না। ও পাহাড়, তুমি নামাজ পড়ো না, কুরবানি দাও না, দান সদকা করো না। পাহাড়ে, তুমি তো হজ করো না। ও পাহাড়, তাহলে তোমার এত ইজ্জত, তোমার এত সম্মান, তোমার এত মর্যাদা, তোমার এত পজিশন বাড়ার পেছনে কারণটা কি? পাহাড় বলবে, আমার ইজ্জত, আমার সম্মান বাড়ার পেছনে কারণ হলো আমি পাহাড়ের মধ্যে আল্লাহর এমন একটা প্রিয় বান্দি দুইটা কদম লাগাইছিল, যে আল্লাহর প্রিয় বান্দির ওসিলা আমার আল্লাহ আমি পাহাড়ের মর্যাদা বাড়ায়া দিয়েছে।
বন্দা না বান্দি। শুধু পুরুষের দাম আছে আল্লাহর কাছে এমনটা নয়, মহিলাদের দামও আছে। কে সে কোন মহিলা, কার পায়ের ছোঁয়ায় তার দাম বেড়ে গেল? ও মা, তুমি কেমন করে দাম অর্জন করলে? তুমি কেমন করে সম্মান অর্জন করলে? তুমি কেমন করে এত বড় পজিশন অর্জন করলা? তুমি মায়ের কদম লাগার কারণে আমার আল্লাহ পাহাড়ের মর্যাদা বাড়ায় দিয়েছে। মাগো, তোমার মর্যাদা তুমি কেমন করে বাড়াইলা? মা জবাব দিবে, আমি কেমন করে বাড়াইলাম? এটা আমার ইচ্ছাতে নয়, আমার আল্লাহ আমাকে মায়া করে, আমাকে আদর করে আমার আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে। আমি ছিলাম একজন বিবি, একজন নবীর বিবি, আর আরেকজন নবীর আম্মাজান। আমার স্বামীর নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার সন্তানের নাম ছিল ইসমাইল জাবিহুল্লাহ। আল্লাহু আকবার বলুন। আমি একজন নবীর বিবি, আরেকজন নবীর আম্মাজান। সুতরাং নবীর সাথে আমার সম্পর্ক হয়েছে, এই জন্য আমার আল্লাহ আমি মহিলার দাম বাড়ায় দিয়েছে। আমার আল্লাহ বলেন, এখন তোমার ইজ্জত যেহেতু আমি বাড়ায় দিয়েছি, তোমার কদম যেখানে পড়বে আমি আল্লাহ সেই জায়গার ইজ্জত বাড়ায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাঝে মাঝে ব্যক্তির দ্বারা স্থানের মর্যাদা বাড়ে, আবার স্থানের দ্বারা ব্যক্তির মর্যাদা বাড়ে। স্থানের দ্বারা ব্যক্তির মর্যাদা কেমনে বাড়ে? যেমন আজকে আমরা যেই জায়গায় বসলাম, এই জায়গা বেহেশতের বাগান। কিসের বাগান? মসজিদকে বেহেশতের বাগান বলা হয়েছে, জান্নাতের টুকরা বলা হয়েছে। কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, জিকিরের মাহফিল, এদেরকে বেহেশতের টুকরা বলা হয়েছে। যে এই বেহেশতের বাগানে আমরা যারা আসছি, আমাদের গুনাহ আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? আমার নবীজি বলেন, যদিও তোমার গুনাহ থাকে, আজকে জান্নাতের বাগানে বসার কারণে আমার আল্লাহ গুনাহ মাফ করাইয়া তোমাদেরকেও দামি বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে বসার কারণে আমার আল্লাহ তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান, মর্যাদা বাড়াই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজের সাথে অথবা ভালো জায়গার সাথে, ভালো ব্যক্তির সাথে যদি সম্পর্ক হয়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই ভালো ব্যক্তি অথবা ভালো স্থানের কারণে আমি আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা। আল্লাহ পাক একটি জান্নাতের বাগানে আসার, বসার সুযোগ শক্তি আমাদেরকে দান করেছেন। আমরা কি এতে খুশি না বেজার? কে বলেন খুশি না বেজার?